लम्हे फिर से I can't eat, I can't sleep, I can't ऑल राइट सो तेरे नैनो में जो सॉन्गটা আছে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে সংটি। তো আজকের ভিডিওতে আমরা এই সঙ্গের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করবো, লিরিক্স সাথে বিট সিং দুটোই থাকবে। অ্যান্ড ফার্স্টের প্রিভিউতে আপনারা দেখেই নিয়েছেন, তো আশা করছি ভালোই লেগেছে। সো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন। তো দেন কী করতে হবে আপনাকে, ফার্স্টে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে হবে, কারণ আপনাকে দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। যে অ্যাপ্লিকেশন দুটোর লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলেই রয়েছে, অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর সবার উপরে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সবার উপরে যে একটা লিঙ্ক রয়েছে, ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্ক থেকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। অ্যালাইট মোশনের ভার্সন 3.7.1 এই ভার্সনটা আপনারা ডাউনলোড করে নেবেন। করে নেওয়া হয়ে গেলে কী করবেন, নট ভিডিও অ্যাপটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। তার জন্য ডান দিকে দেখবেন থ্রি ডটে যেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সার্চ অপশন পাবেন। সার্চ অপশনে ক্লিক করে এখানে নট ভিডিও লিখে দেবেন, বা শুধু নট লিখে দেবেন, লিখে সার্চ করবেন, লিঙ্কটা চলে আসবে। ওকে, তো পেয়ে যাবেন, কোনো সমস্যা আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, দেন অবশ্যই আপনারা আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে যা কিছু আমি ইউজ করে থাকি সব কিছু টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিই। সো আপনাদের এখান থেকে ডাউনলোড করতে অনেকটাই সুবিধা হবে। ওকে, সো অবশ্যই জয়েন করে নেবেন। সেখান থেকে ব্যাকে আসছি, ব্যাকে আসার পর অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। প্রজেক্ট অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে ক্লিক করার পর এখান থেকে দেখবেন তিনটে প্রজেক্ট দেখুন আমার এখানে রয়েছে, বিটমার্ক, এফেক্ট অ্যান্ড লিরিক্স। তো এই তিনটে প্রজেক্টের প্রয়োজন হবে, অ্যান্ড এই তিনটে প্রজেক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড করা হয়ে গেলে কী করবেন, ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করে এখান থেকে ফার্স্টে যে লিরিক্সের প্রিসেটটা রয়েছে ওটা ওপেন করে নেবেন। লিরিক্সেরটা ফার্স্টে ওপেন করবেন। ওপেন করার পর আপনার কাছে এখানে দেখবেন সব কাজ আমি করে রেখেছি, প্রত্যেকটা কাজ এখানে দেখবেন করে রেখেছি। এফেক্ট দেওয়া থেকে শুরু করে অ্যানিমেশন দেওয়া সব কিছু আমি কিন্তু এখানে করে রেখেছি। আপনাদের কিছুই করতে হবে না, এই কাজটার জন্য অবশ্যই আপনাকে একটা লাইক এখনই করতে হবে। ওকে, এখনই লাইক করে দিন প্লিজ। সো প্রত্যেকটা কাজ আমি করে রেখেছি, আপনাদেরকে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে ফন্ট মিসিং দেখাবে। ওকে, ফন্ট একটা মিসিং দেখাবে, কারণ প্রিসেটের মধ্যে ফন্টটা শুধু যায় না, বাকি সব ঠিকঠাক চলে যায়, কিন্তু ফন্টটা যায় না। তো ফন্টটা আপনাকে অ্যাড করতে হবে। সো কীভাবে অ্যাড করবেন দেখুন, ফন্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করে ওটাকে আনজিপ করে নিন। আনজিপ কীভাবে করতে হয় সেটা যদি আপনার না জানা থেকে ইউটিউবে ভিডিও দেখে নিন, যে হাউ টু আনজিপ ফন্ট। সো আপনার পেয়ে যাবেন অনেক ভিডিও, তো তাহলে ওখান থেকে আপনার দেখে শিখে নিন। ওকে, জাস্ট খুব একটা টাফ কিছু না, ইজি ব্যাপার। তো এখানে আনজিপ করে নেবেন। আনজিপ করা হয়ে গেলে ফার্স্টে যে লেয়ারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এডিট টেক্সটে ক্লিক করবেন। এডিট টেক্সটে ক্লিক করে এখান থেকে উপরে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ অল ফন্টে ক্লিক করবেন, দেন এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন, দেন এখান থেকে ইম্পোর্ট ফন্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার ক্ষেত্রে এরকম শো হবে, আপনার ক্ষেত্রে। সো আপনি এখান থেকে দেখে নেবেন কোন ফোল্ডারে আপনি আর কি আনজিপ করে রেখেছেন। আমি এখানে ফন্ট ফোল্ডারের মধ্যে রেখেছি, এখানে ফন্ট ফোল্ডারের মধ্যে রেখেছি। সো আমি ফন্ট ফোল্ডারের মধ্যে চলে এসেছি। এবার এখান থেকে আমি যে কোনো ফন্ট আমি চাইলে সিলেক্ট করতে পারি। সেটা জাস্ট ফোল্ডারটা ওপেন করে নেবেন, ওপেন করে এরকম লং প্রেস করে হোল্ড করবেন, সিলেক্ট করলেই অ্যাড হয়ে যাবে। দেখুন অ্যাড হয়ে গেলো শেষের দিকে আছে। সেদিকে আমি অলরেডি অ্যাড করে রেখেছি, যেহেতু তবুও অ্যাড করলাম। তো অলরেডি অ্যাড আছে আমার, যেখানে অ্যাড হলো না এখানে, তো অলরেডি আমার অ্যাড আছে এখানে, অলরেডি অ্যাড রয়েছে ফন্টটা বেশি। তো আপনার ক্ষেত্রেটা এইভাবে সেম প্রসেস ফলো করে অ্যাড করে নেবেন। অ্যান্ড অবশ্যই আপনার যেগুলো অ্যাড করবেন সেটা আপনার ইউনিকোড হতে হবে, মানে ইউনিকোড হতে হবে, মানে এনএসআইটা করলে হবে না। এনএসআই ভার্সান এখানে ফোনে সাপোর্ট করেন, এটা কম্পিউটারের জন্য, যেটা অনেক জায়গায় অনেকে এটা ভুল করে ফেলেন। তো ইউনিকোডটাই অ্যাড করবেন। ওকে, দেন এখান থেকে সিলেক্ট করে নেবেন, ফন্টটা জাস্ট সিলেক্ট করবেন। সবার শেষের দিকে দেখবেন ফন্টটা রয়েছে, যেটা অ্যাড করবেন সবার শেষের দিকে থাকবে। তো সিলেক্ট করে নেবেন, দেন প্রত্যেকটা লিরিক্সের লাইন এভাবে চেঞ্জ করে নেবেন ফন্টটা। ওকে, একই ফন্ট সিলেক্ট করে নেবেন, তাহলে দেখবেন এরকম চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে। ওকে, সো অ্যাড করা হয়ে গেলে দেন আপনার কী করতে হবে, আপনার কিছু তেমন করার নেই। সো এখান থেকে আমি সবটাই তো করে রেখেছি, আপনাদের কিছু করার নেই। সো আপনাকে যখন ভিডিওটা এক্সপোর্ট করতে হবে, সো ডান দিকে দেখবেন শেয়ার বাটন রয়েছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে রেখে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। ওকে, সো আমার অলরেডি এক্সপোর্ট করা আছে, তো আমি এক্সপোর্ট করলাম না। সো আমি এখান থেকে ব্যাকে আসছি। ব্যাকে আসার পর কী করতে হবে, নট ভিডিও অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে প্রোমোটটা সিলেক্ট করে রাখবেন, প্রোমোট। দেন এখান থেকে নিউ অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবেন অপশন রয়েছে রেশিও, তো রেশিও অপশান এখানে 16:9 রয়েছে, এটাকে ক্লিক করবেন। এর ওপর ক্লিক করার পর এখানে দেখবেন তিনটে অপশান চলে এসেছে, আর 4 নম্বরে দেখবেন রয়েছে কাস্টম। ওকে, তো কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে রেজলিউশনটা দেখতে পাবেন। সো এখানে 1280x720 রয়েছে, সেটাকে 1280টাকে
এরকম ক্লিক করবেন, ক্লিক করে এটা কেটে দেবেন, কেটে দিয়ে এখান থেকে 1080 করে দেবেন, দেন ওকে করে দেবেন। দেন ডান দিকেরটাতে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে আপনারা করে দেবেন 2340, ওকে এটা করে দেবেন, দেন ওকে করে দেবেন। দেন এখান থেকে এই প্রজেক্ট সেটিংটা এরকম ক্লোজ করে দেবেন, ট্যাপ করবেন, এখন ক্লোজ হয়ে যাবে। দেন এই প্লাস আইকন রয়েছে দেখুন এখানে রেড কালার, সো এখানে ক্লিক করবেন, ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন, দেন ভিডিওতে ক্লিক করবেন। দেন এখান থেকে এইমাত্র আপনি যে ভিডিওটা এক্সপোর্ট করেছিলেন সেটা অ্যাড করে নেবেন। সেটা আমি অ্যাড করে মানে এক্সপোর্ট করা আছে, তো এটা আমি নিয়ে নিলাম। দেন এখান থেকে নিচের দিকে দেখবেন, এখানে নিচের দিকে দেখবেন এখানে এই যে টাইমলাইনটা আছে এটা একটু সরিয়ে আনবেন, কারণ দেখা যায় মানে লিরিক্সটাতে ফুটে ওঠে, সেবার দেখুন লিরিক্সটা ফুটে উঠছে। ওকে, লিরিক্সটা ফুটে উঠছে, এরকম এরকম রাখবেন। দেন এখান থেকে ট্রান্সফর্ম যেটা আছে এটা ক্লোজ করে দেবেন, ট্যাপ করবেন, ক্লোজ হয়ে যাবে। এরপর এখান থেকে কী করবেন, এই যে অডিও অপশন আছে দেখুন, অডিও অপশনে ক্লিক করবেন, ক্লিক করে অডিওটা দেখুন ভলিউম রয়েছে 100%, এটাকে আপনারা কমিয়ে 0 করে দেবেন, একদম 0% করে দেবেন। তো এখানে আপনার কাজটা ইজি হবে ওখানে অ্যালাইট মোশনে। দেন এখান থেকে এটা ক্লোজ করে দেবেন। দেন প্লাস আইকন রয়েছে দেখুন এখানে প্লাস আইকন, সেখানে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখুন সার্চ অপশন রয়েছে, মানে সার্চ বারে একটা রয়েছে দেখুন, সেখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে লিখবেন গ্লো, সো গ্লো লিখে দেবেন। দেন ওকে করে দেবেন, দেখুন দুটো অপশান চলে আসবে, দুটো এফেক্ট চলে আসবে। ফার্স্টে যে গ্লোটা রয়েছে ওটাকে ক্লিক করে দেবেন, ওটাকে সিলেক্ট করবেন ওটাকে। দেন স্ক্যাটারিং রয়েছে 7.0, এটাই থাক। অ্যান্ড থ্রেশহোল্ড রয়েছে দেখুন নিচে, থ্রেশহোল্ড দেখুন এক্স রয়েছে, যেটা মানে বাঁ দিকের যেটা রয়েছে 0.30, এটাকে আপনারা কমিয়ে করে দেবেন 0.20। অ্যান্ড ডান দিকেটা 1.00 থাক। অ্যান্ড ইন্টেন্সিটিটা 1.0 আছে, এটাকে আপনারা বাড়িয়ে নেবেন, বাড়িয়ে 1.5 করে দেবেন। অ্যান্ড গ্লো কালার যেটা আছে এটাকে আপনারা ট্যাপ করবেন, ট্যাপ করার পর এখান থেকে আপনারা এই যে এই বলটা আছে এখানে, এটাকে আপনারা ঘুরিয়ে যেখানে রাখবেন যে কালারটার উপর সেই কালারটা নিয়ে নেবেন। তো আমি কালারটার উপর রাখছি এরকম। দেন কী করুন, বক্সের মধ্যে দেখুন একটা সার্কেল রয়েছে, ওটাকে আপনারা এরকম সার্কেল রয়েছে দেখুন, এইটাকে আপনার যেখানে রাখবেন মানে ডান দিয়ে কোণে করে দেবেন, একদম মানে ডান দিয়ে কোণে করে দেবেন, তাহলে একটু লাইট মানে কালারটা একটু ডিপ টাইপের হবে। ওকে, তো কালারটা ভালোভাবে ফুটে উঠছে, তো এরকম রাখবেন। বা যে কোনো কালার এখান থেকে আপনার পছন্দের এবার সিলেক্ট করতে পারেন, এরকম এটা সার্কেলটা ঘোরাবেন, যে কোনো কালার আপনার পছন্দ মতো রাখতে পারেন। ওকে, আপনার দেখানোর জন্য আমি একটা কালার নিয়ে নিলাম। দেন এখান থেকে এটা গ্লো যেটা ট্যাপ করবেন, ক্লোজ হয়ে যাবে। এবার আপনাকে কী করতে হবে, ভিডিওটা এক্সপোর্ট করতে হবে, কারণ এখানে সব কাজ হয়ে গেছে আমাদের। দেন এখান থেকে নিচে শেয়ার বাটন পাবেন দেখুন একটা, তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে প্লে অপশন রয়েছে দেখুন, গ্রিন কালার প্লে বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন, ভিডিও আপনার এক্সপোর্ট হতে শুরু করে দেবে। কিছুটা সময় লাগবে বাট হয়ে যাবে, তো ওয়েট করে নেবেন একটু। ওকে, সো আমরা অলরেডি এক্সপোর্ট করা আছে, সেখান থেকে ব্যাকে আসছি। দেন আবার অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ওপেন করার পর এবার বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে ফার্স্টের দিকে একটা নিয়ে আসবেন, ফার্স্টের দিকে টাইমলাইন নিয়ে আসবেন একদম ফার্স্টে। দেন প্লাসে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট করা ভিডিওটা নিয়ে নেবেন। ফার্স্টে ওকে, এক্সপোর্ট করা ভিডিও এখানে নিয়ে নিচ্ছি। দেন এখান থেকে ডান দিকে আরও একবার ক্লিক করবেন, পরে বিটমার্কে টাইমলাইন চলে আসবে, দেন এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে লেফট থেকে এক্সট্রা পার্টটা কাট হয়ে যাবে। ওকে, দেন ডান দিকে আরতে ক্লিক করুন, ক্লিক করার পরে দেখুন না কাট ঠিকঠাক আছে, পারফেক্টলি ম্যাচ করে আছে, কিছু করার দরকার নেই এটা। এরপর আমাদের কী করতে হবে, এখানে এই বিটমার্কগুলোতে আমাদের ফটো অ্যাড করতে হবে। দেখুন অনেক বিটমার্ক রয়েছে এখানে, রেড লাইন রয়েছে বিটমার্ক এগুলো, তো এগুলোতে আমাদের ফটো অ্যাড করতে হবে। সো ফার্স্টের দিকে আসবেন, মানে এই বিটমার্কটাতে যেখানে ভিডিও অ্যাড শেষ হয়েছে, আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, ভিউ অলে ক্লিক করবেন, দেন এখান থেকে ফটোগুলো এক এক অ্যাড করবেন। সো আমি ফার্স্টে এই ফটোটা অ্যাড করছি, প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেন একটু টাইমলাইনটা সরিয়ে আনবেন, দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। ওকে, দেন এই অ্যারোতে একবার ক্লিক করবেন, তাহলে ডান দিকে অ্যারোতে ক্লিক করবেন, দেন পরে যে বিটমার্ক সেই বিটমার্কের টাইমলাইনটা চলে আসবে। দেন এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে রাইট সাইড থেকে এক্সট্রা পার্টটা কাট হয়ে যাবে। ওকে, দেন এখানে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এই বিটমার্কের টাইমলাইনটা রাখবেন, রাখার পর প্লাসে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে এখান থেকে ভিউ অলে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো অ্যাড করে নেবেন। সো আমি আরও একটি ফটো এখান থেকে অ্যাড করে নিচ্ছি, প্লাসে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। ওকে, সো ফিল স্ক্রিন করে নেবেন এটাকেও, সেটা শো হচ্ছে না কেন, তো এটাকে ফিল স্ক্রিন করে নিতে হবে। ওকে, সো 3 ডটে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন, অ্যারোতে ক্লিক করুন, পরে বিটমার্কে চলে আসবে, দেন এই অপশানে ক্লিক করে দেবেন, রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট হয়ে যাবে। দেন ফটোটায় কোনো রকম অ্যাডজাস্ট করা থাকলে ফটো লেয়ারটাকে সিলেক্ট করে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে এটাকে ডান দিক বাম দিকে সরাতে পারবেন, এখানে সোয়াইপ করে সরাতে পারবেন। অ্যান্ড এই 3 নম্বর অপশানে যেটা রয়েছে রিসাইজ, এখানে ক্লিক করে আপনি সাইজটাকে বাড়াতে পারবেন। আমি সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি দেখুন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর সেম প্রসেসে আবারও একটা ফটো অ্যাড করে নেবেন। সো আরও ফটো অ্যাড করে নেবেন সেম প্রসেস ফলো করে। তো আমি আরও একটি ফটো এখানে প্লাসে ক্লিক করে অ্যাড করে নিচ্ছি, 3 ডটে ক্লিক করে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নিয়ে এখানে আরোতে ক্লিক করে নিচ্ছি, দেন অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দিলাম। ওকে, দেন আবারও প্লাসে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো অ্যাড করে নিচ্ছি, যে 3 ডটে ক্লিক করে এটাকে সেম প্রসেস ফিল স্ক্রিন করে নেবেন, দেন আরোতে ক্লিক করে পরে বিটমার্কে নিয়ে চলে আসবেন, দেন অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে নেবেন। ওকে, সেম প্রসেস এরকম আপনারা ফটোগুলো অ্যাড করে নেবেন। ওকে,
ফটোগুলো একদম শেষ পর্যন্ত অ্যাড করে নেব, যতগুলো বিট মার্ক আছে প্রত্যেকটা বিট মার্কে অ্যাড করে নেব। আমি একটি প্রজেক্টে সম্ভবত করে রেখেছি, তো দেখাচ্ছি সেই প্রজেক্টটা। তো এই প্রজেক্টটাতে করে রেখেছি দেখুন। তো এই প্রজেক্টে দেখুন আমি প্রত্যেকটা কাজ এখানে করে রেখেছি। ফটোগুলো প্রত্যেকটা বিট মার্কে আমি দেখুন ফটোগুলোকে অ্যাড করে রেখেছি। ওকে, অ্যাড করে নেবে আপনারা সেম প্রসেস ফলো করে, যেমনটা দেখলাম সেম প্রসেস ফলো করে আপনারা কিন্তু প্রত্যেকটা বিট মার্কে ফটোগুলোকে অ্যাড করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এখান থেকে আমাদের এফেক্টের প্রিসেটটা ওপেন করে নিতে হবে, কারণ এর মধ্যে এফেক্ট আছে দেখুন, দুটো এফেক্ট থাকবে এর মধ্যে। তো ফার্স্টের ফটোটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর কী করতে হবে, আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন, যেটাতে আপনি ফটো অ্যাড করলেন, ফটো ভিডিও সব অ্যাড করলেন, সেটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে ফার্স্টের ফটোটাতে চলে আসবেন, আসার পর এখান থেকে ফটো লেয়ার সিলেক্ট করে নেবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। দেন একটা ফটো বাদ দেবেন, পরেরটাকে বাদ দেবেন, দেন তারপরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টে এখানে অ্যাপ্লাই করে দেবেন। ওকে, দেন আবারও এখানে একটা ফটো বাদ দেবেন, বাদ দিয়ে তারপরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট, দেন আবারও একটা ফটো বাদ দিয়ে তারপরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। আবার সেম প্রসেস, একটা বাদ দিয়ে তারপর একটাতে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন, এরকম একটা বাদ দিয়ে একটাতে করে দেবেন একদম শেষ পর্যন্ত। ওকে, করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর আবার এফেক্টের প্রিসেট ওপেন করে 2 নম্বরে যে ফটোটা আছে এটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে টাইমলাইন এগিয়ে নিয়ে আসবেন। এবার যে ফটোগুলোতে এফেক্ট দেওয়া হয়নি, আপনি ছেড়ে দেওয়া হলো, বাদ দেওয়া হলো, সেই ফটোগুলোকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টটা এখানে অ্যাপ্লাই করে দেবেন। ওকে, দেন আবার এখানে দেখুন বাদ দেওয়া হয় যেটাতে, তো এটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট। এবার সেম প্রসেস ফলো করে যে ফটোগুলোকে বাদ দেওয়া হলো মানে এফেক্ট দেওয়া হলো না, সেই ফটোগুলোকে এফেক্ট জাস্ট সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। ওকে, একদম শেষ পর্যন্ত। সো দেন কী করতে হবে, আপনাকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তার জন্য ডান দিকে শেয়ার বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ভিডিও সিলেক্ট করে রেখে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো একটি ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।